হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করিস ক্রচেট হাউস। আজকে আমি আপনাদেরকে এই চেরি কিচেনটা বানিয়ে দেখাবো। এর ভিডিও আমি আমার চ্যানেলে আগেও একবার আপলোড করেছি, তবে এবার আরেকটু সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে আমি চেঞ্জ করেছি। আমি দুটো কালারের ইয়ার্ন নিয়েছি। এটা হচ্ছে অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন, আর এটা হচ্ছে 4 প্লাই কটন ইয়ার্ন। এর জন্য আমি 2 mm ক্রুশ ইউজ করব। অলিভিয়ার জন্য সাধারণত আমি 2.5 mm ক্রুশ ইউজ করি, কিন্তু এটা যেহেতু সূক্ষ্ম কাজ তাই আমি 2 mm ইউজ করছি। কিছুটা কটন লাগবে, নিডিল লাগবে, আর লাগবে সিজার্স। প্রথমে আমরা চেরি বানিয়ে নেব। এরকম দুটো চেরি লাগবে, একটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ে একটা চেন করে এখানে 7টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 5 6 7। 7টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটাকে টেনে টাইট করে দেব। 1 2 3 4 5 6 7। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এবার সেকেন্ড রাউন্ড, একটা চেন যেখানে জয়েন করেছি সেখানে সিঙ্গেল ক্রোশিয়া, সেম জায়গাতে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো দুটো সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। তারপরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই সুতোটাকে এর সঙ্গে এভাবে নিয়ে নেব, সিঙ্গেল ক্রোশিয়া সিঙ্গেল ক্রোশিয়া। তারপরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। টোটাল হয়ে যাবে 14টা সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। যারা নতুন কাজ করছেন তাদের যদি ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াটা বুঝতে অসুবিধে হয় তারা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখতে পারেন। এবার থার্ড রাউন্ড, একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর দুটো, তারপর আবার একটা, তারপর আবার দুটো, এভাবে করে কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট করে নিলাম। এই রাউন্ডে টোটাল হয়ে গেল 21টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। তারপরের রাউন্ড, একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া,
সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 4th রাউন্ডও কমপ্লিট। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দিলাম। এবার তারপরের রাউন্ড 4th রাউন্ডটা যেভাবে করেছি একইভাবে 5th টু 7th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। সেভেন্থ রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। তারপরের রাউন্ড একটা চেন। এই রাউন্ডে আমরা ঘর কমাবো। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার পরপর দুটো ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব। এবার এই 3টে সুতোকে একসঙ্গে ফেলে দেব। এখানে একটা ঘর কমে গেল। তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরপর দুটো ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব। এবার এই 3টে সুতোকে একসঙ্গে ফেলে দেব। আর একটা ঘর কমে গেল। তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, একইভাবে পরপর দুটো ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব। এই 3টে সুতোকে একসঙ্গে ফেলে দেব। তারপরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশিয়া, একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। এখানে একটা চেন করে নেব। এই সুতোটাকে ভেতরে দিয়ে দেব। এবার কটন দিয়ে ফিল করে নেব। এই রাউন্ডে প্রথম ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব। তারপরের ঘরের ফ্রন্ট লুপেও সুতো তুলে নেব। এবার এই 3টে সুতোকে একসঙ্গে ফেলে দেব। এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখব। তারপরের ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব। তারপরের ঘরের ফ্রন্ট লুপেও সুতো তুলে নেব। এবার এই 3টে সুতোকে একসঙ্গে ফেলে দেব। একইভাবে পুরো রাউন্ডটা করে নেব।
এবার কিন্তু আমরা ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করব না, মার্কারটা খুলে নেব। এই ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব, তার পরের ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব, তিনটে সুতোকে এভাবে একসঙ্গে ফেলে দেব। তার পরের ঘরে সুতো তুলে নেব, তার পরের ঘরেও সুতো তুলে নেব, এখানে আর রইল দুটো ঘর, এই একটা, এই একটা। প্রথম ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব, এবার তার পরের ঘরটা স্কিপ করে তার পরের ঘরের ফ্রন্ট লুপে এদিক থেকে ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নেব। এবার এই দুটো ঘরের ভেতর দিয়ে এই সুতোটাকে বের করে নিয়ে আসব। এবার একটা চেন করে সুতোটাকে কেটে দেব। এবার এই সুতোটাকে হাইড করে দেব। দুটো চেরি কমপ্লিট। এবার কিছুটা গ্রিন কালারের সুতো এভাবে ডাবল করে নিতে হবে, 25টা চেন করব সেই হিসেবে ডাবল করে নিতে হবে। এভাবে ক্রুশ নিয়ে সুতো বের করে নিয়ে আসব। এবার এখানে 25টা চেন করে নেব। পঁচিশটা চেন করে নিয়েছি। এবার আরেকটা চেরি জয়েন করব, এভাবে ক্রুশ নিয়ে ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এবার এই সুতোটাকে কেটে দেব। এবার পাতা বানিয়ে নেব। এরকম দুটো পাতা লাগবে, কিছুটা সুতো রেখে একটা পাতা আমি বানিয়ে নিয়েছি, আরেকটা বানিয়ে নেব। প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। এবার এই স্লিপ নটে 13টা চেন করতে হবে। এবার এদিক থেকে গুনে 4th চেনে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের চেনে হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের চেনে ডাবল ক্রোশিয়া। এবার পরপর 4টে চেনে
ট্রিপল ক্রোশিয়া করে নেব। পরপর 4টে চেনে ট্রিপল ক্রোশিয়া করে নিলাম। তার পরের চেনে ডাবল ক্রোশিয়া, তার পরের চেনে হাফ ডাবল ক্রোশিয়া, সবশেষে সিঙ্গেল ক্রোশিয়া। এখানে লাস্টে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার এপাশে যেভাবে করেছি এপাশেও একইভাবে করে নিতে হবে। যেখানে হাফ ডাবল ক্রোশিয়া করেছি সেখানে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে ডাবল ক্রোশিয়া, পরপর 4টে চেনে ট্রিপল ক্রোশিয়া, তারপরের চেনে ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে হাফ ডাবল ক্রোশিয়া, লাস্টে সিঙ্গেল ক্রোশিয়া। এবার এই যে এই জায়গাটাতে স্লিপ স্টিচ, তারপর একটা চেন, এবার এই সুতোটাকে কেটে দেব। এবার এই যে এখানে একটা স্পেস, এভাবে ব্যাকে ক্রুশ নিয়ে সুতো তুলে এখানে চেন করে নেব। তারপরের স্পেসে ভাবে সুতো তুলে চেন করে নেব। এই প্রত্যেকটা স্পেসে চেন করে নেব। এবার এই যে এখানে
এবার এখান থেকে 12টা চেন গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে এখানে জয়েন করব। সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের চেনে সিঙ্গেল ক্রোশিয়া। এখানে পরপর 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার একটা চেন করে এই সুতোটা কেটে দেব। এই সুতোটাকে ব্যাকে হাইড করে দেব। আগে থেকে যে পাতাটা বানিয়ে রেখেছিলাম সেটা জয়েন করব। এখানে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করেছি। এদিক থেকে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে নেব। এবার মাঝখানের সিঙ্গেল ক্রোশিয়াতে আবার স্লিপ স্টিচ করে নেব। এবার এখানে 20টা চেন করব। এবার এই মাঝখানের সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন করে নিলাম। সুতোটাকে ব্যাকে হাইড করে দেব। এবার চেরিগুলোকে অরিজিনাল চেরির শেপ দেওয়ার চেষ্টা করব। এই জায়গাটায় এভাবে সুতো বের করে নেব। এবার এই যে এপাশ দিয়ে এপাশে নিয়ে আসব। আবার এখানে নিয়ে আসব। একটু টেনে দেব। আবার উপরে তুলে নিয়ে আসব।
এবার এই সুতোটাকে হাইড করে দেব। একইভাবে এই চেরিটাকেও এরকম শেপ দিয়ে নিতে হবে। খুব সহজ এটা বানানো, আর বেশি সময়ও লাগে না। তাই আপনারাও চাইলে নিজেদের জন্য বা কাউকে গিফট করার জন্য এরকম চেরি কিচেন বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।